খেলা নাকি রাজনীতি? ভারতের একগুঁয়েমি আচরণ কি আন্তর্জাতিক ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে? পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক সংখ্যা ক্রমশ কমে আসছে। এর মধ্যে ভারত যদি একটি টুর্নামেন্টে এত কাহিনী ঘটায়, তাহলে জনপ্রিয়তা বাড়ানো আর কেমনে সম্ভব? এখন ধরেন ব্রাজিল ফুটবল বিশ্বের, আর্জেন্টিনা ফুটবল বিশ্বের অনেক বড় টিম, তারা যদি একজন আরেকজনের সাথে খেলা বন্ধ করে দেয় এবং একজনের দেশে আরেকজন যাইতে মানা করে দেয়, তাহলে ফুটবলের অবস্থাটা কই গিয়া থাকবে একবার চিন্তা করে দেখেন তো। খেলা নাকি রাজনীতি? ভারতের একগুঁয়েমি আচরণ কি আন্তর্জাতিক ক্রিকেটকে ধ্বংস করে দিচ্ছে? সবচেয়ে উদ্বেগজনক প্রবণতাগুলোর মধ্যে একটি হলো তরুণ দর্শকদের সঙ্গে সংযোগ বিচ্ছিন্নতা। 2020 সালের একটি নিলসেন স্পোর্টস সমীক্ষায় দেখা গেছে যে প্রধান ক্রিকেট খেলুড়ে দেশগুলোতে 25 বছরের কম বয়সীদের ক্রিকেটের আগ্রহ এক দশক আগের তুলনায় অনেকটাই কম। ভারতের মতো ক্রিকেটের সবচেয়ে আবেগপ্রবণ বাজারে এই 25 বছরের কম বয়সীদের মাত্র 32% মানুষ নিজেদের ক্রিকেট নিয়ে খুব আগ্রহী বলে চিহ্নিত করেছে। অস্ট্রেলিয়ায় এই সংখ্যা আরও কম, প্রায় 25%। কেন এই পতন? কারণ আমরা অন্তহীন বিনোদনের জগতে বাস করি। ফুটবল, বাস্কেটবল এবং স্পোর্টসের মতো বিনোদন এখন আমাদের হাতের নাগালে। 2022 সালের ফিফা বিশ্বকাপে 5 বিলিয়নেরও বেশি দর্শককে মুগ্ধ করেছিল। ইংলিশ প্রিমিয়ার লিগ এর দ্রুতগতির অ্যাকশন এবং বিশ্বব্যাপী তারকাদের সঙ্গে আবেগপূর্ণ সংযোগ ক্রিকেটকে চ্যালেঞ্জ করেছে। এর মধ্যে ভারত যদি একটি টুর্নামেন্টে এত কাহিনী ঘটায়, তাহলে জনপ্রিয়তা বাড়ানো আর কেমনে সম্ভব? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা কোটি কোটি ক্রিকেট প্রেমীর মনে প্রশ্ন জাগিয়েছে। ভারতের একগুঁয়েমিতা ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে কি আন্তর্জাতিক ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাচ্ছে? একসময় ভারত পাকিস্তান ম্যাচ মানেই ছিল টান টান উত্তেজনা, স্টেডিয়াম ভর্তি দর্শক, আর বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেট প্রেমী মানুষের চোখ ছিল টেলিভিশনের পর্দায়। কিন্তু আজ আমরা কি দেখছি? ধীরে ধীরে এই উত্তেজনা যেন ফিকে হয়ে আসছে। পরিসংখ্যান বলছে গত কয়েক বছরে আন্তর্জাতিক ক্রিকেটে দর্শক সংখ্যা ক্রমশ কমে আসছে। 2011 সালের ফাইনালে, বিশ্বকাপ ফাইনালের কথা বলতেছি, ওই ফাইনাল ম্যাচটা দেখার জন্য 56 কোটি মানুষ টেলিভিশনের সামনে বসেছে। সেই সংখ্যাটাই 2019 সালে না বেড়ে উল্টো কমে গেছে। 2019 সালের ফাইনাল দেখার জন্য 50 কোটি মানুষ টেলিভিশনের সামনে বসেছিল। টি-20 লিগ এখন খুবই আগ্রাসী, মানুষ খুব আগ্রহ প্রকাশ করতেছে, অনেক মানুষ টি-20 লিগের প্রতি আগ্রহ প্রকাশ করতেছে এবং দেখতেছে। কিন্তু আলটিমেটলি সামগ্রিকভাবে ক্রিকেটের দর্শক সংখ্যা কিন্তু ক্রমশ কমতেছে। সম্প্রতি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের একগুঁয়েমিতার কারণে যে জটিলতা তৈরি হয়েছে, সেইটার কারণে কিন্তু অগণিত ক্রিকেট প্রেমীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে বলে আমি মনে করি। ভারত পাকিস্তানে যাইতে রাজি হয় নাই, যার কারণে টুর্নামেন্টে অংশগ্রহণ করা অন্য দলগুলারে বারবার ভেন্যু চেঞ্জ করতে হয়েছে। ভেন্যু চেঞ্জ করা মানে যে শুধু এক দেশের এক শহর থেকে আরেক শহরে না, লিটারেলি এক দেশ থেকে আরেক দেশে যেতে হয়েছে। এর ফলে খেলোয়াড়দের ও দর্শকদের মধ্যে বিরক্তি দেখা দিবে ও ক্লান্তি দেখা দিবে, এটা একদম অবধারিত বিষয়। ক্রিকেট ও রাজনীতির সম্পর্ক কিন্তু নতুন কিছু না। দক্ষিণ আফ্রিকা কিন্তু বর্ণবাদী নীতির কারণে দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট থেকে নিষিদ্ধ ছিল। অন্যান্য খেলাতেও কিন্তু রাজনীতি দেখা যায়। এই যে অলিম্পিক গেমস হলেই দেখি আমরা বিভিন্ন দেশ এই ইভেন্টে অংশগ্রহণ করবে না, ওই ইভেন্টে অংশগ্রহণ করবে না। ইভেন আমরা কিন্তু দেখছি বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে রাশিয়াও কিন্তু নাই, সে কিন্তু নিষিদ্ধ। এইরকম বহু উদাহরণ আছে ভাই। তবে এত কিছুর মধ্যে ভারত পাকিস্তানের যে দ্বৈরথ, যে সম্পর্কের টানাপোড়েন, এটা কিন্তু সবকিছুরে ছাড়াই গেছে। 2013 সালের পর তাদের মধ্যে দ্বিপাক্ষিক কোনো সিরিজ হয় নাই, শুধু আইসিসির মেজর ইভেন্ট গুলাতে তাদের সাক্ষাৎ হইতেছে, মানে মুখোমুখি হইতেছে, অতটুকুই যা। এর ফলে কোটি কোটি ক্রিকেট প্রেমী প্রিয় দলগুলার খেলা দেখা থেকে বারবার বঞ্চিত হইতেছে। এইগুলা কি ক্রিকেটের জনপ্রিয়তা কমায় দেওয়ার জন্য যথেষ্ট না? এর সঙ্গে কিন্তু তরুণ প্রজন্মেরও ক্রিকেটের প্রতি আগ্রহ কমে যাওয়া অন্যতম বড় একটা কারণ। তাদের কাছে এখন ক্রিকেটের বাইরে ফুটবল, বাস্কেটবল, স্পোর্টসের মতো বিনোদন আছে এবং যেগুলা খুব সহজেই তারা অ্যাক্সেস পাচ্ছে। ওই যে শুরুতে বললাম, এক দশক আগের তুলনায় 25 বছর কম বয়সী মানুষদের মধ্যে ক্রিকেটের আগ্রহ কিন্তু কমে গেছে। আরেকটা বিষয় হলো এত বেশি শিডিউল ক্রিকেটারদের, ভাই ক্রিকেটাররা লিটারেলি ক্লান্ত। দ্বিপাক্ষিক সিরিজ আছে, ট্রাই নেশন সিরিজ আছে, আইসিসির মেজর টুর্নামেন্ট আছে, এর বাইরে আবার সারা বছর জুড়ে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ শুরু হবে। এই যে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হলো কয়দিন হয়েছে, অথচ কিছুদিন পরেই শুরু হচ্ছে আইপিএল। আর আইপিএল মানে খুব ক্রিকেটারদের খুব ব্যস্ত শিডিউল ভাই। এখন ক্রিকেটের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ তো এইটাই। অনেক ক্রিকেটার আছে আন্তর্জাতিক ক্রিকেট পর্যন্ত স্কিপ করে এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট খেলার জন্য। ক্রিকেটাররা কিন্তু ভাই খুবই ব্যস্ত, তাদের এত ব্যস্ত শিডিউল, যার কারণে দুইজনই কিন্তু ক্লান্ত।
ক্রিকেটাররা খেলতে খেলতে ক্লান্ত, আর যারা ভক্ত আছে, ক্রিকেট প্রেমী আছে, তাদের আপডেট রাখা নিয়ে ক্লান্তি চলে আসে। ভাই এত ক্রিকেট একদিনে একসাথে 4-5টা ম্যাচ চলতেছে, কোনটা রাইখা কোনটা দেখবো আর কোনটা রাইখা কোনটার আপডেট রাখবো। এই যে ভারতের একগুঁয়েমি, তরুণদের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা কমে যাওয়া এবং অতিরিক্ত ক্রিকেট খেলা, সবকিছু মিলায় কিন্তু ক্রিকেটের জনপ্রিয়তাটা একদম কমাই দিতেছে। তাহলে উপায় কি? ক্রিকেটটারে রাজনীতির ঊর্ধ্বে রাখতে হবে। একটা টুর্নামেন্ট হলে বলা যাবে না আমি অমুক দেশে যাবো না, আমি অমুক ভেন্যুতে খেলবো না, এই করবো না, সেই করবো না, কান্নাকাটি করা যাবে না। যদি খেলেন প্রপারলি খেলেন, আইসিসি আছে, আইসিসির বাইরে গিয়ে আপনারা নিয়ম বানাইতেছেন, নিজেদের মন মর্জি মতো টুর্নামেন্টের ব্যবস্থা করতে চাইতেছেন, এটা তো ভাই ইনজাস্টিস এক হিসাবে। ঠিক আছে, বাংলাদেশ খুবই বাজে খেলে, বাংলাদেশ একদমই খেলতে পারে না, বাট বাংলাদেশ আইসিসির পূর্ণ সদস্যের একটা দেশ। বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে চিন্তা করলে হয়তো বিষয়টা তো গুরুত্বপূর্ণ না, বাট এই জায়গায় ইংল্যান্ড আছে, অস্ট্রেলিয়া আছে, নিউজিল্যান্ড আছে, যারা রেগুলার পারফর্ম করতেছে এবং বিশ্ব ক্রিকেটের খুব বড় একটা দল, তারাও তো ভাই এই জিনিসগুলো নিয়ে আপত্তি জানাইতেছে, তাই না? এখন ধরেন ফুটবলের কথাই ধরেন, আর্জেন্টিনা, ব্রাজিল, জার্মানি, ইটালি, ফ্রান্স, ইংল্যান্ড, এই টিমগুলা যদি কোনো কিছু নিয়ে কমপ্লেইন করা শুরু করে, তখন কিন্তু আসলে ফুটবলের জনপ্রিয়তাটা একটু নিচে নেমে আসে। এখন ধরেন ব্রাজিল ফুটবল বিশ্বের, আর্জেন্টিনা ফুটবল বিশ্বের অনেক বড় টিম, তারা যদি একজন আরেকজনের সাথে খেলা বন্ধ করে দেয় এবং একজনের দেশে আরেকজন যাইতে মানা করে দেয়, তাহলে ফুটবলের অবস্থাটা কই গিয়া থাকবে? একবার চিন্তা করে দেখেন তো। তাই খেলাটা রাজনীতির ঊর্ধ্বে রাখা উচিত এবং বোর্ডগুলা, ক্রিকেট বোর্ডগুলা যে আছে, তাদের সম্মিলিতভাবে আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানানো উচিত বলে আমি মনে করি। এর বাইরে টি-20 লিগগুলা যেভাবে ভাই আগ্রাসীভাবে মানুষের মাঝে ছড়িয়ে পড়তেছে, তাই আইসিসির বিশেষভাবে উদ্যোগ নিতে হবে, তারা যেন টেস্ট ক্রিকেট এবং ওয়ানডে ক্রিকেটের জনপ্রিয়তা বাড়ায় তরুণদের মধ্যে। ক্রিকেট তার সোনালী অতীত এবং আসন্ন ভবিষ্যতের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারবে কিনা, সেটাই এখন দেখার বিষয়। আমাদের ভক্ত হিসেবে এটা মাইনে নিতে হবে যে খেলাটা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছে, তা হয়তো আর সোনালী যুগে ফিরে আসবে, কিন্তু কোনো পরিবর্তিত রূপ নিয়ে আমাদের মাঝে অবশ্যই ফিরে আসবে বলে আমি বিশ্বাস করি। ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আর আপনার যদি এই বিষয়ে কোনো মূল্যবান মন্তব্য থাকে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন। ক্রিকেট ও স্পোর্টস জগতের আরো গভীর বিশ্লেষণ জানতে লাইক ও শেয়ার করুন ভিডিওটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।